আব্দুল মাতিন সাহেব স্বাগতম, আব্দুল মাতিন সাহেব ওয়েলকাম, আব্দুল মাতিন সাহেব স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় প্রার্থী আব্দুল মাতিন সাহেব। তাকে আমরা শাসনাঞ্চল তৃণমূল কংগ্রেস তরফ থেকে ধন্যবাদ জানাই। একে একে আমরা যে সমস্ত অতিথিরা এসছে আমরা তাদেরকে বরণ করে নেব, সময় খুব সংক্ষেপ। আমরা সর্বপ্রথম বরণ করে নেব আমাদের সকলের প্রিয় প্রার্থী আব্দুল মাতিন সাহেব। তাকে বরণ করে নেবেন। মাতরম, বন্দে মাতরম। সকলে জোরে করতালি, সকলগুলো জোরে করতালি দিতে। আগামী 29 এপ্রিল সেদিন এই পাড়ায় বলে দিন এই মাতিন সাহেবকে ভোট করে দেয় আমাদের সকলের প্রিয় নেতা আব্দুল খালেক মহাশয়কে। আমরা জোরে করতাল দিয়ে আমরা সম্মাননা জানাবো মেহেদি ভাইকে। এরপরে আমরা বড় করে নেব অন্যতম নেতৃত্ব মনিরুজ্জামান মিঠুকে। দেওয়া সম্ভব হবে না। আমি এখন আমাদের সব সাংগঠনিক জেলার অন্যতম নেতৃত্ব এবং হাড়োয়া মিনাখার আমাদের বারাসাত ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, আমাদের সকলের প্রাণপ্রিয় একজন সমাজ সংস্কার এবং সোশ্যাল ওয়ার্কার, যিনি প্রতিটি মুহূর্ত তার কর্মব্যস্ততা মানুষের সাথে থেকে আজ দিন পর্যন্ত যিনি নিজেকে নিয়োজিত করেছেন সমাজ সত্তন সম্পর্কে, যার প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব আমাদের স্বপ্নের প্রার্থী, যার কাছে কাঁদলে আমরা তা আমাদের দুঃখ শুনবে, কাছে চাইলে আমাদের দুর্নীতির মঞ্চে নয় রাজনীতির বাইরেও একদিন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, একজন কঠোর আত্মঘাত মায়ের পাশে দাঁড়িয়ে, একজন অসুস্থ মায়ের পাশে দাঁড়িয়ে যিনি সর্বত্র সময় কাজ করে চলেছেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঝন্টুদা। তিনজনকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মুরিদা আছেন আমাদের সকলের সিনিয়র এফটেকার ভাগে আমাদের মনোয়ারদি রয়েছেন। তৎসহ এই গ্রাম থেকে শুরু করে আর ব্লক গোটা হাড়োয়া বিধানসভা জুড়ে যেখানে যা প্রোগ্রাম হচ্ছে সেখানে জনজুয়ার তৈরি হচ্ছে। বারাসাত 2 নম্বর ব্লক তার ব্যতিক্রম না। আমাদের মাননীয় ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনিদার নেতৃত্বে আমরা প্রত্যেকটা বুথে বুথে চাটা মিটিং থেকে শুরু করে গ্রুপ মিটিং থেকে শুরু করে পাড়া বৈঠক করছি। আজকে তিহাটা গ্রামে ওহিদ ভাই তরিকুল গপ্পারদের নেতৃত্বে যে একটা পাড়া মিটিং হলো, জনজুয়ারে পরিণত হলো। এ থেকে সময়ের অপেক্ষা 29 তারিখে মানুষ মুখিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। বিধানসভার প্রার্থী যেমন নাম ডিলেট হয়েছে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, ব্লক সভাপতি মনিরুল ইসলাম বলি প্রত্যেকটা মিটিংয়ে তিনি পাশে থাকার বার্তা দিচ্ছেন। নিশ্চয়ই যখন এসআর শুরু হয় আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা কর্মীরা মাঠে নেমে কাজ করার জন্য। আমাদের ব্লক সভাপতি তিনিও আমাদের ক্যাম্প করতে বলেছিল, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা ক্যাম্প করেছিলাম এবং এসআর যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের নামগুলো আমরা চিহ্নিত করেছি। তাদের সমস্ত কাগজপাতিগুলো পঞ্চায়েতের তরফ থেকে আমরা তাদের হেল্প করছি, সাহায্য করছি এবং সেই কাগজগুলো নিয়ে আমাদের দলের তরফ থেকে ব্লকে বিভিন্ন গ্রাম থেকে আমরা উকিল নিয়োগ করছি। যখন ট্রাইব্যুনাল হবে সেই উকিল দিয়ে আমরা তাদের সাপোর্ট করব। উপনির্বাচনে যে রেজাল্ট হয়েছিল তার থেকেও কি বেটার রেজাল্ট হবে? নিশ্চয়ই মানুষ মুখিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, একদিকে আইএসএফ। দুটো সাম্প্রদায়িক শক্তিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি এবং যেভাবে এসআর এর লাইনে মানুষকে দাঁড় করেছে 29 তারিখ মানুষ লাইনে দাঁড়িয়ে তার যোগ্য জবাব দেবে তৃণমূল কংগ্রেস প্রার্থী মাতিন সাহেবকে জিতিয়ে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা যে এসআইআর যেসব নাম ডিলিট করে দিয়েছে, যাদের উপযুক্ত কাগজ থাকা সত্ত্বেও দলের তরফ থেকে এবং আমরা সকল নেতৃত্ব মিলে তাদের পাশে আছি, দলও পাশে আছে। আগামীতে যাদের বৈধ ভোটার একটিও বাদ না যায়, দলের নির্দেশ মতো আমরা প্রত্যেকটি আমার বারাসাত ব্লক 2 7টি পঞ্চায়েতে সমস্ত অঞ্চল সভাপতি প্রধানদের নিয়ে একটাই কথা হচ্ছে, সকলের যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের পাশে থাকতে হবে, দলের নির্দেশ। এটা দলীয় নির্দেশ। আমরা সকালে গোলাবাড়িতে
বারসাত ব্লক 2 দাঁতপুর পঞ্চায়েতে আমিনুল ইসলাম সভাপতির নির্দেশ মতো আমরা প্রভাত তৈরি করলাম। তারপরে আমাদের কীর্তিপুর 2 পারকরিবেতে একটা মিছিল ছিল। এখন বর্তমানে শাসন অঞ্চলের তেহাটা গ্রামে এখানকার বুথ সভাপতি ওইবার নির্দেশ মতো দুটি পার্ট নিয়ে আপনারা দেখেছেন এটা একটা জনসভায় পরিণত হয়েছে। সুতরাং মানুষ মুখিয়ে আছে আগামী 29 এপ্রিল সকাল সকাল জোড়াফুল চিহ্নে মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে ভোট দেবেন। আপনারা 14 মে মিলিয়ে নেবেন এই শাসন অঞ্চল সহ গোটা বারাসাত ব্লক 2 কিভাবে তৃণমূল কংগ্রেসকে লিড দিয়েছে আপনারা মিলিয়ে নেবেন 14 মে। ভোটের রেজাল্ট বাড়াবার কারণে আর ঈদের আনন্দ তত কাছাকাছি আসে। ধর্মপরায়ণ মুসলমান মাত্রই ঈদের আনন্দে তাদের আবেগ উদ্বেলিত হয়। তো স্বাভাবিকভাবেই যারা একটু দলটাকে ভালোবাসে, তো ভোট যত কাছে এগিয়ে আসছে ততই এই টিএমসি প্রেমিক যত মানুষ আছে এই দলটা করেন, তাদের মনে আনন্দ এবং আবেগের উচ্ছ্বাস যে বিজয় আমাদের সুনিশ্চিত, শুধু একটা সময়ের অপেক্ষা। আর সেই সাথে সাথে যেটা মনের ভিতরে একটা বড় আনন্দ লাগছে, এটা মমতা ব্যানার্জির জেতাটা যতটা আনন্দ, তার চাইতে অনেক বেশি আনন্দ মনে হচ্ছে যে আরএসএস বিজেপিকে আমরা উচিত শিক্ষা দিয়ে এবার দিল্লি থেকে একেবারে পাঠাতে পারবো, যাতে ভবিষ্যতে আর তারা কখনো বাংলা দখলের স্বপ্নটা না দেখতে পারে। বিশেষত 60 লক্ষ মানুষ, 90 লক্ষ মানুষ যা বাদ গেছে, এই যে বাদ যাওয়া মানুষ, আমি অভিষেকজির একটা বক্তব্যে শুনছিলাম যে ভোটার কমে গেছে, নাম ডিলিট হয়েছে, এর জন্য টিএমসি বোধহয় অনেকটাই এমএলএ বার হারাবে, অনেক হেরে যাবে। কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে না, বিরাট একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা বিজেপিকে অম্লান বদলে তাদের কথা বিশ্বাস করে সাপোর্ট করে আসছিল এবং বিজেপি বারবার বোঝাবার চেষ্টা করছিল এবং বুঝিয়ে ফেলেছিল এইটা যে বিজেপি হলো হিন্দুদের সরকার। এখন আসামের এনআরসির করার যে রেজাল্ট, এসআইআর এর যে রেজাল্ট এবং বাংলার ডিলিটের যে রেজাল্ট, এই রেজাল্ট দেখার পর হিন্দু সমাজে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে যে বিজেপির এই সরকার আসলে হিন্দুর সরকার নয়, এরা মুসলমানের সরকার নয়, এরা ব্রিটিশদের সরকার। সুতরাং হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্য একটা ভোট এবারে ইলেকশনে বিজেপির খাতাতেই কাটা পড়ে টিএমসির খাতায় ঢুকবে। সুতরাং টিএমসির ভোট যতটা ছিল তাছাড়া অনেক পরিমাণ বেশি বাড়বে বলে আমরা আশা করি। আপনার এই বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে কোনো এক সম্প্রদায় বা কোনো এক ব্যক্তি তারা আপনাকে উদ্দেশ্য করে আপনাকে মেনে নিতে পারছে না, তারা কোনো কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে মনে করছেন? দেখুন, সেটা রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন, ধর্মনৈতিক দলের কোনো একটা সাইট হতে পারেন। আর এটাও তো ঠিক, সব তরকারি তো সবার গালে ভালো লাগে না। পৃথিবীর এক তরকারি সবার গালে যদি ভালো লাগে তাহলে সেটা কখনো হয় না। সেই জন্য এক ব্যক্তি সবার কাছে ভালো নাও হতে পারে, কিন্তু আমি যেটা চাই সমালোচনা হোক গঠনমূলক, সমালোচনা হতে হবে সৃজনশীল। সমালোচনা যদি হয় ধ্বংসাত্মক, হিংসাত্মক, তাহলে সেই সমালোচনা যাকে করা হয় তার কিছু হয় না, বরং যারাই সমালোচনা করেন সেই সমালোচনার আগুন তাদের নিজেদেরকে পুড়তে হয়। সুতরাং সমালোচনা খুবই ভালো জিনিস যদি সেটা সৃজনশীল এবং গঠনশীল হয়। ধ্বংসাত্মক, হিংসাত্মক এই সমালোচনা এটা দেশের জন্য ক্ষতিকর, এটা জাতির জন্য ক্ষতিকর এবং ব্যক্তি এবং পরিবারের জন্য এটা ক্ষতিকর। এটা কেউ যেন না করেন, আর যদি কেউ করেন তাহলে তার নিজের বিপদ, নিজের মুসিবত নিজেই ডেকে আনে। হাড়োয়া বিধানসভায় এই সময় একেবারে সবচেয়ে বড় সমস্যা কি বলে মনে করছেন? বড় সমস্যাটা আসলে মানুষের কাছে যে কি বড় সমস্যা, মানুষের বিশাল কিছু চাওয়া পাওয়া আছে বলে আমার মনে হয় না। কারণ 105টা প্রকল্প চলছে অটোমেটিক এখানে। আর এক্ষুনি যেটা সবচেয়ে বড় সমস্যা, গোটা বাংলা জুড়ে একটা বিরাট হবে যদি কালকেই এই 60 লক্ষ মানুষের নামটা তুলে দেওয়া যায়। এর চাইতে বড় সমস্যা এক্ষুনি বাঙালি সম্প্রদায়ের কাছে আর দ্বিতীয় কিছু আছে বলে মনে হয় না। একটা পরিবারের একজনের নাম বাদ যাওয়া মানে অন্তত 20টা পরিবারের শোকের ছায়া, কারো বা খালু, কারো বা মামা, কারো বা কাকা, কারো বা দাদা, তো সবাই কিন্তু তারা দুঃখিত। সুতরাং এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা, যাদের নাম ডিলিট হয়েছে ওদের নামটাকে ফিরিয়ে দেওয়া। এবং এই ফিরিয়ে দেওয়াটা দেশেরই বর্তমান পরিস্থিতি এবং এই যাবতীয় পরিস্থিতির জন্য সমস্ত সমস্যার সমাধান আছে নরেন্দ্র মোদীর হাতে, অমিত শাহজির হাতে। তারাই পারেন দেশকে সুন্দর করতে। আর তার একমাত্র ভালো রাস্তা হলো এই দুই ভদ্রলোক সসম্মানে তারা একটু ইস্তফা দিলেই গোটা দেশটা বেঁচে যায়। এটা আমরা চাইছি তাদের।